আজকে আমরা সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12-এর একটা প্রোজ পড়ব, যেটা হচ্ছে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। ওকে, যেহেতু তোমরা এমসিকিউ বেসড এক্সাম দেবে, সেহেতু তোমাদের শুধুমাত্র টেক্সট বা কনটেক্সট নয়, এর সাথেও মানে অ্যাবাউট দ্য অথর বা এই টেক্সটার এক্সট্র্যাক্ট বা এরকম ধরনের কোনো কিছু ইনফরমেশন, এরকম বেশ কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে, এবং জেনে রাখলে তোমরা আশা করছি এক্সামে কোনো রকম কোনো প্রবলেম ফেস করবে না। সেই রকমই আজকে কিছু ইনফরমেশন দেব। যারা আমার ক্লাস দেখছো তারা কিন্তু অবশ্যই একটা খাতা পেন নিয়ে রেডি থেকো এই ইনফরমেশনগুলো নোট ডাউন করার জন্য। দেখো, টেক্সট পড়ার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব, কিছু বেসিক জিনিস আমাদের জানা দরকার। যেমন আজকে যে টেক্সটটা পড়ছি সেটা হচ্ছে স্ট্রং রুটস। কার লেখা? রিটেন বাই এপিজে আব্দুল কালাম। ওকে, ফার্স্ট নাম্বার 1-এ দেখো আমি লিখেছি ফুল নেম। তার মানে এপিজে আব্দুল কালাম এনার ফুল নেম কি? দেখো, ফুল নেম হচ্ছে আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। এটা হচ্ছে ওনার পুরো নাম। ওকে, নেক্সট দেখো, আর এপিজে আব্দুল কালাম কে ছিলেন? হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007। সে 2002 থেকে 2007 পর্যন্ত আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, হি ওয়াজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি আমাদের ইন্ডিয়ার 11 নম্বর প্রেসিডেন্ট। হি ওয়াজ দ্য গ্রেট সায়েন্টিস্ট, তিনি একজন গ্রেট সায়েন্টিস্ট। হি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। ওকে, আচ্ছা, এই যে গল্পটা তোমরা পড়বে, সেই গল্পটা মানে স্ট্রং রুটস কিন্তু একটা অটোবায়োগ্রাফি, যেটা ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিকে লেখা রয়েছে। তাহলে এবার অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফির মধ্যে ডিফারেন্সটা কি হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলছি। বায়োগ্রাফি হচ্ছে জীবনী, মানে ধরো আমি যদি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু একটা লিখি, মানে বায়োগ্রাফি লিখি, তার জীবনী লিখি, সেটা অন্য কেউ যখন লিখছে কারোর জীবনী, অন্য কারোর জীবনী, সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর কোনো মানুষ যদি নিজের সম্পর্কে কিছু লেখে, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। এই অটোবায়োগ্রাফি জেনারেলি ফার্স্ট পারসন নেগেটিভ টেকনিকেই হয়, মানে আই, উই এই ধরনের প্রোনাউন্সগুলো ইউজ করা হয়। ওকে, নেক্সট দেখো যে পয়েন্টটা এটা খুব ইম্পর্টেন্ট, ডিরাইভড ফ্রম উইংস অফ ফায়ার। এই যে তোমরা স্ট্রং রুটসটা পড়ছো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। উইংস অফ ফায়ার ওয়াজ রিটেন বাই কালাম উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ অরুণ তিওয়ারি। এই যে উইংস অফ ফায়ার, সেটা সেটা কালাম লেখেন, মানে এপিজে আব্দুল কালাম লেখেন কার অ্যাসিস্ট্যান্সে? অরুণ তিওয়ারির সহযোগিতায় লেখেন তিনি, অরুণ তিওয়ারির সহযোগে তিনি লেখেন। নেক্সট নাম্বার 7 দেখো, ইট ওয়াজ পাবলিশড বাই আন একাডেমি ইন 1999। এটা কবে পাবলিশ হয়? 1999-এ 1999 সালের আন একাডেমিতে এটা পাবলিশ হয়, আন একাডেমির দ্বারা এটা পাবলিশ হয়। দিস এক্সট্র্যাক্ট talks about his childhood life, okay, childhood life in his hometown. তার যে ছোটোবেলার জীবনটা তার হোম টাউনে কেমন ছিল, সেইটা সম্পর্কেই আমরা এই স্টোরিটা পড়ব। ওকে, এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে নিও, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার তাহলে আমরা টেক্সটে যাই, টেক্সট পড়ব। আই ওয়াজ বর্ন। আচ্ছা, আমি কিন্তু এই ক্লাসে প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে একটাই কথা বলবো, যে যাদের এমসিকিউ মানে তোমাদের যেহেতু এমসিকিউ বেসড এক্সাম, এই এমসিকিউ বেসড এক্সামের জন্য আমি পড়ানোর সাথে সাথেই কিন্তু এমসিকিউগুলো মানে কোন পোর্শনগুলো, কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। তোমরা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই বইয়ে মার্ক করে নিও। এর ফলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, টেক্সটটা তো বুঝতে সুবিধাই হবে, অ্যাট দ্য সেম টাইম তোমরা কিন্তু এমসিকিউগুলো তোমাদের পড়া হয়ে যাবে। মানে টেক্সটটা যদি খুব ভালো করে 2 থেকে 3 বার রিডিং দাও মানে বুঝে, তাহলে দেখবে তোমাকে এমসিকিউ এর জন্য অন্য কোনো বইয়ের উপর ডিপেন্ড করতে হচ্ছে না অতটা।
যাই হোক, আমরা টেক্সটটা শুরু করি। দেখো, আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য island town of Rameshwaram in the erstwhile Madras state. আমি মানে এখানে আমি বলতে কিন্তু এপিজে আব্দুল কালাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি ইস্টওয়াইল মানে হচ্ছে ফর্মার, মানে আগের যে মাদ্রাস স্টেট, সেই মাদ্রাস স্টেটের রামেশ্বরমের একটা দ্বীপবর্তী শহরের একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জৈনুল আবদিন। তাহলে বাবার নাম কি? জৈনুল আবদিন। হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ফর্মাল এডুকেশন বলতে কি বোঝায়? ফর্মাল এডুকেশন বলতে বোঝায় পুঁথিগত বিদ্যাটা, মানে জেনারেলি আমরা যেটা স্কুলে যাই বা কলেজে যাই দিয়ে যে পুঁথিগত বিদ্যাটা অর্জন করি সেটাকেই বলা হয় ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাহলে আমার বাবা জৈনুল আবদিন, যার কিনা এই পুঁথিগত বিদ্যা বা বিষয় সম্পত্তি সেরকম কিছুই খুব একটা ছিল না। ডিসপাইট দিস disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. Despite মানে হচ্ছে সত্ত্বেও, তা সত্ত্বেও এই সমস্ত অসুবিধাগুলো থাকা সত্ত্বেও তিনি কিন্তু জ্ঞান অর্জন করেছিলেন, মানে তোনার সহজাত জ্ঞান, এই উইজডম মানে জ্ঞান বলতে পারি, তিনি জ্ঞান অর্জন করেছিলেন এবং মানে তার যে জেনারোসিটি অফ স্পিরিট, মানে তার মধ্যে একটা উদারতা ছিল। ট্রু জেনারোসিটি অফ স্পিরিট মানে তিনি উদার মনের মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তাহলে মায়ের নাম কি? আশিয়াম্মা। তিনি আমার মায়ের মধ্যে তিনি তার আদর্শ জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক মনে পড়ে না, রিকল মানে হচ্ছে রিমেম্বার। আমার ঠিক মনে পড়ে না যে কতজন মানুষকে তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। মানে আমাদের পরিবারের যতজন সদস্য রয়েছে তাদেরকে এক জায়গাতে করলেও তিনি যেন বাইরে, মানে এক জায়গাতে করে যে নাম্বারটা হচ্ছে, যে সংখ্যাটা হচ্ছে, পরিবারের যে সদস্যগুলো হচ্ছে তার থেকেও বেশি সংখ্যক মানুষ থাকতো বাইরের, যাদেরকে তিনি খাওয়াতেন, মানে লেখকের মা খাওয়াতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আমার বাবা মা, রিগার্ডেড মানে হচ্ছে ফেমাস বা ওয়েল নোন বলতে পারি। আমার বাবা মা তারা একজন আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে বংশ সেটা বেশি প্রসিদ্ধ ছিল। ডিস্টিংগুইশড মানে হচ্ছে ফেমাস, বেশি প্রসিদ্ধ ছিল। ওয়ান অফ হার ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন bestowed দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। মানে তাদের পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশরা এই বাহাদুর উপাধিটা দিয়েছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। তার মানে বোঝা যাচ্ছে যে অথররা বেশ কয়েকজন ভাই বোন ছিলেন অথরের। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেক বাচ্চার মধ্যে আমি একজন। আ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস। আনডিস্টিংগুইশড মানে হচ্ছে কুৎসিত, মানে একটা ছোটোখাটো একটা ছেলে যে কুৎসিত দেখতে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, যে কিনা লম্বা এবং সুদর্শন বাবা মার থেকে জন্মেছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমাদের অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক বাড়ি, অ্যান্ড আমরা আমাদের পৈতৃক বাড়িতেই বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা 19 শতকের মধ্যবর্তী সময়ে তৈরি। খুব ইম্পর্টেন্ট যে
where did they live, বা the when was the house built, এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু মার্ক করো, একটু মনে রেখো। It was a fairly large পাক্কা হাউস, এটা মানে একটা বড়সড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তাহলে কি কি দিয়ে তৈরি? লাইমস্টোন মানে হচ্ছে চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট আছে মানে মসজিদের যে রাস্তা রয়েছে সেইখানে। মাই অস্টার ফাদার, অস্টার মানে হচ্ছে হিসেবি, মাই অস্টার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার হিসেবি বাবা সাধারণত, হিসেবি কাকে বলে? হিসেবি মানে ধরো যে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ ব্যবহার করো, বাকি মানে ব্যবহার করতে নিষেধ করছে বা ব্যবহার করতে না করছে সেটাই হচ্ছে হিসেবি, মানে তোমার প্রয়োজনের অতিরিক্ত কিছু করো না। মাই অস্টার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার হিসেবি বাবা সাধারণত মানে এই অপ্রয়োজনীয় যে আরাম এবং বিলাসিতা সবসময় মানে অ্যাভয়েড করতেন বা এড়িয়ে যেতেন, অপ্রয়োজনীয় বিলাসিতা বা আরাম তিনি পছন্দ করতেন না, এগুলো এড়িয়ে যেতেন। হাউ এভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, যাই হোক প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো মানে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন তোমার ফুড বলো, মেডিসিন বলো, ক্লথিং জামা কাপড় বলো, এইগুলো সব কিছু প্রোভাইড করা হতো, এগুলো সব কিছুই দেওয়া হতো তাদের। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আমি এটাই বলবো যে আমার যে ছোটোবেলাটা সেটা যথেষ্ট সিকিওর, মানে কি নিরাপদ ছিল, কিভাবে? বস্তুগতভাবে এবং মানসিকভাবে। বস্তুগতভাবে মানে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তারা পেয়ে যাচ্ছে, আর ইমোশনালি যথেষ্ট ভালো একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই জন্য তার মানসিকভাবেও সেরকম কোনো সমস্যা নেই, সেই জন্য বলছে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এটাও খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য, এমসিকিউতে থাকে। নেক্সট প্যারা পড়ব। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে বসেই খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে কোথায় বসে খেতেন? রান্নাঘরের মেঝেতে বসে খেতেন। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, ল্যাডেলড মানে হচ্ছে কোনো কিছু হাতা দিয়ে তুলে দেওয়া, তাহলে সেই আমি রান্নাঘরে মায়ের সাথে খেতাম, তিনি আমার সামনে একটা কলাপাতা বিছিয়ে দিতেন এবং সেখানে কি হাতা দিয়ে রাইস তুলে দিতেন। অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, অ্যারোম্যাটিকের কথাটার অর্থ হচ্ছে, শব্দটার মানে হচ্ছে সুগন্ধি, মানে সাম্বার, ইডলি, ধোসা এই ধরনের খাবারগুলো তো এখন খুব ফেমাস, সেই রকমই সুগন্ধি সাম্বার। অ্যান্ড সাম্বার আ ভ্যারাইটি অফ শার্প, শার্প মানে হচ্ছে ঝাঁঝালো, ঝাঁঝালো হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার। অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ফ্রেশ কোকোনাট চাটনি, ম্যাঙ্গো পিকলটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর তারপর আর ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, তারপর কিছুটা ওই নারকেলের চাটনি। এবার এই যে জিনিসগুলো মানে কি কি খেতে দিতেন এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে কি কি খেতে দেওয়া হতো, মানে কি কি খেতেন উনি। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে পুণ্যার্থীদের কাছে যে শিবা টেম্পল যেটা কিনা রামেশ্বরমকে এত বিখ্যাত করে তুলেছিল, সেই শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, খুব ইম্পর্টেন্ট যে আমাদের অঞ্চলটাতে অধিকাংশ মানুষই মুসলিম, মানে বেশিরভাগই মুসলিম। বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু,
কিন্তু হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কিন্তু বেশ কিছু ঘর হিন্দু পরিবারও থাকতো। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে, বা উই ক্যান সে ফ্রেন্ডলি। তারা সবাই একসাথে বন্ধুত্বপূর্ণভাবে ওই মুসলিম প্রতিবেশীদের সাথে একত্রিত বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের অঞ্চলে একটা পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যের প্রেয়ার করাতে নিয়ে যেতেন, মানে সন্ধ্যের যে প্রার্থনা সেটার জন্য নিয়ে যেতেন। তাহলে ইভিনিং প্রেয়ার কিন্তু ইম্পর্টেন্ট। I had not the faintest idea of the meaning of Arabic prayers chanted. যে অ্যারাবিক প্রেয়ারটা করা হতো সেই প্রেয়ার সম্পর্কে, ফেইন্টেস্ট মানে হচ্ছে সামান্যতম, মানে সেই অ্যারাবিক প্রেয়ারের যে মিনিংটা, মানে সম্পর্কে আমার সামান্যতম কোনো ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কনভিন্সড মানে হচ্ছে মনে করানো বা মানানো বা রাজি করানো, এই ধরনের। কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি এটা মেনে নিয়েছিলাম বা আমাকে এটা মানানো হয়েছিল যে সেগুলো নিশ্চয়ই ভগবান পর্যন্ত পৌঁছয়। রিচ গড। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা সেই প্রার্থনার শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, people of different religions would be sitting outside. এটা খুব ভালো কথা, মানে ভালো একটা পয়েন্ট। দেখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স মানে শুধুমাত্র যে মুসলিম ধর্মের মানুষেরাই তার জন্য অপেক্ষা করতো, নট লাইক দ্যাট। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, আরও অন্যান্য ধর্মের যে মানুষেরা তার জন্য বাইরে কি করতো, সিটিং আউটসাইড, বাইরে বসে থেকে ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। কার জন্য? রাইটারের বাবার জন্য। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাদের মধ্যে কেউ আবার, মানে কিছু কিছু জন, তারা আমার বাবার সামনে বাটিতে করে জল নিয়ে আসতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যে কিনা মানে আমার বাবা যাতে, মানে আমার বাবা সেই জল ভর্তি বাটিতে নিজের আঙুলটা চোবাতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং কিছু একটা প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। তারপরে সেই জলটাকে বাড়িতে নিয়ে যাওয়া হতো কাদের জন্য? ইনভ্যালিড মানে অসুস্থও বলতে পারি, বা পঙ্গু যারা, তাদের জন্য সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো, মানে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে পড়ে যে সেরে যাওয়ার পরে লোকজন বাড়িতে আসতো ধন্যবাদ জানানোর জন্য। Father always smiled and asked them to thank Allah the merciful. Merciful মানে হচ্ছে দয়াময়ী, মানে আমার বাবা হাসতেন এবং বলতেন যে আল্লাহ, যে দয়াময়ী যে আল্লাহ, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. তাহলে কি, হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত তার নাম কি? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তিনি আমার বাবার খুব কাছের একজন বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ভিভিড মানে হচ্ছে স্পষ্ট বা ক্লিয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। মানে আমার যে ছোটোবেলার যে স্মৃতি, তার মধ্যে একটা স্পষ্ট, যেটা রাইটারের মনে আছে, মানে লেখকের মনে আছে, যেটা সেই দুটো মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ট্র্যাডিশনাল মানে হচ্ছে গতানুগতিক, আর অ্যাটায়ার মানে হচ্ছে ক্লথিং বা ড্রেস আপ। তাহলে গতানুগতিক ড্রেস আপ বা ট্র্যাডিশনাল অ্যাটায়ার দিয়ে কি বোঝাতে চাইছেন লেখক? যে একজন হচ্ছে মুসলিম, তার জন্য তার ড্রেস আপ অবশ্যই মানে যেরকম হওয়া উচিত সেরকম, আর একজন হচ্ছে রামেশ্বরম টেম্পলের পুরোহিত, তার ড্রেস আপ যেমন পুরোহিতের মতো হয় সেরকম।
মানে দুজনের পোশাকে যেমন সবসময় তারা থাকতেন, সেই সমস্ত পোশাক পরিহিত অবস্থায় ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। কি ডিসকাস করতেন? স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমি প্রশ্ন জিজ্ঞেস করার মতো বড় হলাম, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। রেলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। আমি আমার বাবার কাছে এই প্রেয়ার বা প্রার্থনার যে প্রাসঙ্গিকতা সেটা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা বলেছিলেন যে প্রেয়ার নিয়ে রহস্যের কিছুই নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। বরং এই তোমার বরং এই যে প্রেয়ার, সেটা মানে স্পিরিট মানে আত্মাও বলতে পারি, যে মানুষের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। When rather prayer made possible a communion of the spirit, যেটা বললাম। when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, সে বলল, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, caste or creed। বলছে যখন তুমি প্রার্থনা করো, তিনি বলতেন যে তখন তোমার যে শরীরটা যেন মনে হচ্ছে যে সেটা যেন মানে কি বলবো, মহাজাগতিকের একটা অংশ হয়ে যাচ্ছে। মানে তোমার যে স্পিরিটটা সেটা যেন মনে হচ্ছে তোমার শরীর ছেড়ে সেটা যেন একটা মহাজাগতিক বা মহাবিশ্বের, কসমস মানে হচ্ছে মহাবিশ্বের একটা অংশ হয়ে যাচ্ছে, একটা পার্ট হয়ে যাচ্ছে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, কাস্ট অর ক্রিড, যেটা কি না কোনো রকম কোনো ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পত্তি যে ভাগাভাগি, বা এজ হচ্ছে বয়স, কাস্ট আর ক্রিড মানে হচ্ছে ধর্মীয় যে বিশ্বাস, সেই ধর্মীয় ধনসম্পত্তি বলো বা বয়স বলো বা ধর্মীয় যে বিশ্বাস, এই সমস্ত ভেদাভেদ কিছু না করেই মানে তুমি যখন প্রেয়ার করছো তখন তোমার যে স্পিরিটটা সেটা যেন মনে হচ্ছে যে তোমার বডি ছাড়িয়ে সেটা মহাবিশ্বের একটা অংশ হয়ে যাচ্ছে। ওকে, আজকের যে ভিডিওটাতে মানে আজকের পড়ানোটাতে এই পর্যন্তই থাকছে, এই ক্রিড পর্যন্ত আমরা পড়লাম আজকে। ওকে, আশা করছি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে প্রবলেম হয়নি। এমসিকিউগুলো মার্ক করা রয়েছে, এছাড়াও বেশ কিছু এমসিকিউ তোমরা পাবে পড়তে গিয়ে, তবে আশা করছি বোঝা গেছে পুরোটা এই পর্যন্ত। এবার যদি তোমাদের কারোর কোনো প্রবলেম থাকে বা কোথাও বুঝতে কোনো ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয়।